সম্মানিত হাজিরিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আন-নূর থেকে আমরা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, হতে পারে তোমরা রহম প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষয় হচ্ছে এক, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রেই নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কারণ মুমিন জীবনের কালিমা ঘোষণা দিবার পরেই প্রথম কাজ হচ্ছে নামাজ। প্রথম কাজ কি বলেন তো? মুসলমানের প্রথম কাজ কি? কয় ওয়াক্ত? নাকি শুক্রবারে এক ওয়াক্ত? সারা সপ্তাহে এক ওয়াক্ত? কথা কয় না দেখি। সারা সপ্তাহে এক ওয়াক্ত না দৈনন্দিন 5 ওয়াক্ত? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করতে হবে। এই যাকাত তো এখন আমাদের কাছে মনে হয় যে এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটা জরিমানা করা হয়েছে, এই রকম মনে করা হচ্ছে। আসলেই কি বিষয়টি এমন? যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এই যাকাত যদি আমরা আদায় করি তাহলে আমরা লাভবান হব। আমরা যেমনি ভাবে লাভবান হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা পুরস্কার প্রাপ্ত হব। আর যদি যাকাত আদায় না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আযাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। এখন যাকাতটা মূলত কি, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যাকাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে ফরজ করে দিয়েছেন, এই যাকাত আমাদের উপরে ফরজ করে আমাদের উপরে কি চাপিয়ে দিলেন কিনা। এজন্য যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে, যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র করা, বৃদ্ধি পাওয়া। বলেন কি করা? পবিত্র করা, বৃদ্ধি পাওয়া। এখন তাহলে এই যাকাতের মাধ্যমে কি পবিত্র হবে? যাকাতের মাধ্যমে পবিত্র হবে আমাদের অর্থ সম্পদ, জান, যে মাল, আমাদের আসবাবপত্র আছে, এই সমস্ত কিছু পবিত্র হবে। আর পবিত্রতা থাকে যেখানে, সুখ শান্তি সমৃদ্ধি থাকে সেখানে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত দিতে বলছেন। 2 নাম্বার বিষয় হলো বৃদ্ধি পাওয়া। বলেন 2 নাম্বার অর্থ কি? বৃদ্ধি পাওয়া। আচ্ছা বলেন, আপনার কাছে 40 টাকা আছে, 40 টাকার থেকে 1 টাকা দিয়ে দিলে বাড়লো না কমলো? কথা বুঝেন নাই মনে হয়। 40 টাকার থেকে 1 টাকা মনে করেন কাউকে দিয়ে দিলেন, এটা কি বৃদ্ধি পাইলো না কমে গেল? তো আল্লাহ তাআলা যে বললেন যে এখানে যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, তো আল্লাহ তাআলা শতকরা 2.5% 40-এ 1 টাকা করে দিতে বলছে, তাহলে তো এখানে কমে যাওয়ার কথা, এখানে বৃদ্ধি পাইল কোত্থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যখন 40 টাকার থেকে 1 টাকা দিয়েছো, 80 টাকার থেকে 2 টাকা দিয়েছো, আর 100 টাকা থেকে যখন 2.5 টাকা দিয়েছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে তোমাকে আমি 10 দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একসাথে বলেন সুবহানাল্লাহ। একে কত? 10। একসাথে বলেন 10।
একে কত? আচ্ছা, এইবার মনে করেন 39 টাকায় যদি 10 টাকা যোগ হয় তাহলে কত হবে? 49 টাকা হয়েছে। এইবার আবার 39 টাকায় যদি 10 টাকা যোগ হয় তাহলে কত হয়েছে? 49 49 কত হইল? 98। আর 19 জায়গায় যদি আরো 5 যোগ হয় কত হবে? বুঝেন নাই? 100 মিলে নাই। 103 হয় কিভাবে? 98 আর হলো 23, 98 আর 24, 98 আর 24 কত হইল? 122। ছিল কত? 100। বলেন ছিল কত? গেছে কত? 2.5 টাকা। বলেন 100 থেকে কত গেছে? 2.5 টাকা। যোগ হয়েছে কত? যোগ হয়েছে কত? 24 টাকা মাত্র, না? কয় টাকা যোগ হয়েছে? মিলাইতে পারে নাই। হ্যাঁ, 24 টাকা অতিরিক্ত আসলো। গেছিল কত টাকা? 2.5 টাকা গেছিল। এখন এসে যোগ হয়েছে কত? 24 টাকা এসে যোগ হয়ে গেছে। তাহলে বাড়লো না কমলো? আল্লাহ তাআলা শুধু 10% কথা বলেন নাই যে একে 10 দিব, এটাই শুধু না। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন একে আমি 700 দিয়ে দিব। একে কত? 700 করে দিব। তাহলে এইবার বলেন যাকাত দিলে বাড়ে না কমে? কিন্তু আমাদের দেশের লোকেরা কি করে? যাকাত দিতে গেলে, যাকাতের কথা বললে যাদের অর্থ সম্পদ আছে, যাদের উপরে যাকাত ফরজ, ওদের চেহারার দিকে তাকানো যায় না। ওরা মনে করে যে এই যাকাত মনে হয় আমার উপরে একটা চাপিয়ে দেওয়া হলো, এই যাকাত মনে হয় আমার উপর একটা জুলুম করা হলো। আসলেই কি জুলুম করা হলো? জুলুম করা হয় নাই। যিনি যাকাত দিয়েছেন তার মালের বৃদ্ধি হলো, আর যিনি এই টাকা দিলেন, যিনি পাইলেন, তার কিছু উপকার হইল। তাহলে যাকাত শব্দের আবিধানিক অর্থ একটা হলো পরিশুদ্ধতা লাভ করা, পবিত্র হওয়া, মালটাকে পবিত্র করা। 2 নাম্বার অর্থ হলো কি? বৃদ্ধি করা। আমরা সেই বৃদ্ধি করতে রাজি আছি কিনা? বৃদ্ধির জন্য আমরা ব্যবসায় সময় লাগাই। কিসের জন্য করে? লাভের জন্য করে। তাহলে লাভের জন্য আমরা দুনিয়ার লাভ ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহ তাআলা যেইভাবে করে লাভের কথা বলছে এই লাভটা আমরা বুঝতে চাই না। এখন আসেন, কিছু সংখ্যক আমাদের মুসলমান ভাই আছেন আখিরাতের লাভটাকে বুঝতে চাই না। দুনিয়ার লাভ কি? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু দুনিয়ার লাভের জন্য, টাকা বৃদ্ধির জন্য সুদে টাকা লাগায়। কথা কয় না দেখি? এরকম লোক নাই? অনেক নামাজি আছে, সুদের ভিতরে তারা বৃদ্ধি করতে চায়, অথচ সুদ হচ্ছে একটি অভিশপ্ত জিনিস। সুদ খেয়ে কোনো ইবাদত বন্দেগী করলে কবুল হবে না, অথচ সেইটার পিছনে আমরা ঘুরতেছি। অধিকাংশ দোকানদারদের ভিতরে যদি আপনি দেখেন, শতকরা 99% দোকানদার সুদের সাথে সম্পৃক্ত। কথা কয় না? 99% দোকানদার হচ্ছে সুদের সাথে সম্পৃক্ত। এই দোকানদারদের যাকাতের বিষয় বললে এরা মনে করে কমে যায়। অধিকাংশ টাকাওয়ালা হলো সুদের সাথে সম্পৃক্ত। গরিবরা যে পিছিয়ে আছে তা নয়, টাকা যাদের কম এরা যে পিছিয়ে আছে তা নয়, তারাও সম্পৃক্ত। আর সুদ যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে, যাকাতের তখন অস্তিত্ব থাকে না। সেটাই এখন আমাদের দেশের ভিতরে হচ্ছে।
আমাদের দেশে এখন যাকাতের প্রচলন নাকি সুদের প্রচলন? কথা মনে হয় বুঝতে পারতেছেন না। আমার কথা কি বুঝতেছেন? বলেন এবার, আমাদের দেশে প্রচলন কি সুদের না যাকাতের? তাহলে এই রাষ্ট্র ব্যবস্থায় যেখানে সুদ ছড়িয়ে পড়ে, সেই সমাজে, সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা 10 প্রকারের গজব দেয়। তার ভিতরে একটা গজব দেন, যেই গজব সব মানুষকে পেরেশানিতে ফেলে দেয়। বলেন কি করে? সব মানুষকে পেরেশানিতে ফেলে দেয়, পেরেশানিতে থাকে। আচ্ছা বলেন, বাংলাদেশের জনগণ যারা আছে তারা কি এমন কোন দিন আছে যে পেরেশানি ছাড়া? কোনটা না কোনটা ইস্যু আছে। একটা চিন্তার থেকে বের হয়ে আসতে না আসতে আরেকটা শুরু হয়ে যায়। তাহলে এই দেশের জনগণ যদি টেনশন মুক্ত থাকতে চায়, পেরেশানি মুক্ত থাকতে চায়, তাহলে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সর্বত্র এই যাকাতের প্রচলন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যাকাত দিব। এখন যাকাত কার উপরে ফরজ, এইটা হচ্ছে বিষয়। সবাই কি যাকাত দিবে? হ্যাঁ, একটা হলো অর্থের যাকাত, একটা হলো মানসিক যাকাত, আরেকটি হচ্ছে শারীরিক যাকাত। বলেন তো কয় প্রকারের যাকাত? একসাথে বলেন। মানসিক যাকাত, শারীরিক যাকাত, অর্থনৈতিক যাকাত। মানসিক শারীরিক যাকাত সবার জন্য। বলেন, মানসিক শারীরিক যাকাত সবার জন্য, ধনী গরিব এখানে কোনো শ্রেণীবিন্যাস নাই। এক কথাই যারা মুসলমান হিসাবে ঈমানদার দাবি করে সকলের উপরেই দুইটা যাকাত প্রযোজ্য, সেটি হলো শারীরিক, মানসিক। কই আপনারা বলতেছেন না, কারণ কি? ঘুম ধরছে? বলেন, আরে জোরে বলতে হবে। হ্যাঁ, এটা কি সবার উপরে না ধনীদের উপরে? এখানে যারা আছি সবার উপরে। শারীরিক যাকাত কি? শারীরিক যাকাত হচ্ছে বছরে 1 মাস সিয়াম পালন করে এই শরীরকে পবিত্র করা। বলেন কয় মাস? 1 মাস সিয়াম পালনের মাধ্যমে এই শরীরটাকে কি করা? পবিত্র করা। যাকাতের অর্থ কি? পবিত্র করা। বলেন, যাকাতের অর্থ কি? পবিত্র করা। 2 নম্বর হচ্ছে মানসিক যাকাত। মানসিক যাকাত কি? দিলের পরিবর্তন ঘটানো। এখন দিলের পরিবর্তন ঘটার নিয়ম হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, আমার সাথে মুখস্থ করেন। 1 নম্বর, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানসিক প্রশান্তি, মানসিক যাকাত। কি তেলাওয়াতের মাধ্যমে? কোরআন তেলাওয়াত করলে মানসিক শান্তি আসে না অশান্তি লাগে? শান্তি আসে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয়, বিষয়টি হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং শোনায় কারো যদি অস্বস্তি লাগে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে মুনাফিকি আছে। কি আছে বলেন তো? মুনাফিকি আছে। এইবার বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মসজিদে আসার পরে যারা ছটফট করে, রাসূলুল্লাহ বলছেন যারা বের হওয়ার জন্য ছটফট করে তাদের ভিতরে মুনাফিকি আছে। এখন যদি আমাদের এখানে কারো এই চিন্তা থাকে যে মসজিদে আসার পরে মন টিকে না, যত তাড়াতাড়ি বাহির হওয়া যায়, এই চিন্তা ফিকির যদি কারো মাথায় আসে তাহলে বুঝতে হবে কি আছে। একসাথে বলতে হবে কি আছে। আচ্ছা, এবার সংখ্যায় কি এরা কম না বেশি? হ্যাঁ, এখানে আরেকটি মাসআলা আমরা জেনে নেই। যদিও যাকাত প্রসঙ্গ বিষয়টি নয়,
তারপরেও বলার উদ্দেশ্য হলো মাসআলাটি আমাদের সকলের জানা দরকার। ইতিপূর্বে হয়তো আমি আরো আগে বলেছিলাম, আজকে আবার রিপিট করতেছি। সেই বিষয়টি হলো জোহরের নামাজ একটা কতক্ষণ, একটা 15 মিনিটে। যারা নামাজ পড়েন তারা বলেন, যারা পড়েন না তারা তো জানেনই না। বলেন জোহরের নামাজ কয়টায়? একটা 15 মিনিটে। আচ্ছা, জোহরের নামাজ যে একটা 15 মিনিটে, এটার সুন্নাহ তরিকা কি? সব সময় মনে রাখবেন, রাসূলুল্লাহর সুন্নাহ হলো আজানের সাথে সম্পৃক্ত। বলেন কিসের সাথে? জামাতের সাথে রাসূলুল্লাহর সম্পৃক্ত, সময় বেঁধে দেওয়া, এটা রাসূলুল্লাহর সুন্নাহ নয়। নামাজের যে সময়টা, এটা ইমামের সাথেও সম্পৃক্ত না, মানে বেঁধে দেওয়া যে সময়টা, এটা সুবিধা কি আপনাদের? বলেন কাদের? মুসল্লিদের। যারা মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, সেখানেও দেখবেন দেওয়া আছে আজানের সময়সূচি, নামাজের কোনো সময়সূচি নাই। কেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের কর্মসূচি, সময়সূচি বেঁধে দিয়েছেন, যেন এই আহ্বান শুনে ব্যক্তি নামাজে আসে। কিন্তু নামাজের কোনো সময়সূচি দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ হলো ইমাম সাহেব যখন প্রবেশ করবেন তখনই নামাজ। বলেন কোন সময় নামাজ হবে? ইমাম সাহেব যখনই প্রবেশ করবে তখনই নামাজ হবে। এখানে বাধ্যবাধকতা 15ই নামাজ। ইমাম যদি 15ই না পড়ায়, তার উপরে চড়াও হওয়া, তার উপরে রাগ করা, মানে আপনার নামাজ, আপনার আমলকে বরবাদ করা। এখন বলেন আমাদের সমাজে, আমাদের দেশে এরকম অবস্থা আছে না নাই? বলেন নামাজের সময়সূচিটা কার এখতিয়ারে? বলেন কার এখতিয়ারে? ইমামের এখতিয়ারে। অনেক সময় দেখা যায় যেই বিষয়টা লক্ষণীয়, ইমাম সাহেব তার রুম থেকে আসতে দেরি হয়েছে, মুসল্লি দাঁড়ায় গেছে, দাঁড়ায়া নামাজের সময় অপেক্ষা করতেছে, গুনতেছে। হয় কিনা? বলেন হয় কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ওই ব্যক্তি এটি একটি গুনার কাজ করলো। ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে সময়কে গণনা করতে থাকে, সে মাকরু করলো। সে কি করলো বলেন তো? মাকরু করলো। এই জন্য নামাজের জন্য দাঁড়িয়ে থাকা যাবে না, বসে থাকতে হবে। ইমাম সাহেব আসছে, আপনার সময়সূচি ওখানে 15ই দেওয়া আছে, 14 বাজে। ইমাম সাহেব ইচ্ছা করলে নামাজ পড়াবে 14ই, ইমাম সাহেব ইচ্ছা করলে 13ই পড়াবে। কিন্তু আমাদের দেশের ইমামরা ভদ্রমার্জিত হবার কারণে তারা সময়ের দিকে খেয়াল রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলছিলাম, শরীরের যাকাত ধনীর জন্য না সবার জন্য? দিলের যাকাত সবার জন্য। মাধ্যম হলো দুইটা দিলের যাকাতের। এক নাম্বার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের পরিশুদ্ধতা লাভ করা। 2 নাম্বার হচ্ছে আল্লাহর বিধিবিধানের কাছে নতজানু হয়ে যাওয়ার মাধ্যমে দিলের পরিবর্তন ঘটা। এই হলো সিয়াম। আর আরেকটা হলো বিশেষ ব্যক্তি, ধনীদের জন্য, টাকাওয়ালাদের জন্য, মালওয়ালাদের জন্য যাকাত। সেইটি হচ্ছে যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যার কাছে আছে, তার উপরে যাকাত। এইটা হলো মালের যাকাত। বলেন কিসের যাকাত? একসাথে বলেন কিসের যাকাত? মালের যাকাত। এখন আসেন আমাদের সমাজে আমরা যদি হিসাব করি যাকাতের বিষয়টিকে, তাহলে দেখা যাবে আমরা যেভাবে যাকাত আদায় করি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
সেটার ভিতরে কিছুটা পার্থক্য আমরা করে নিয়েছি। পার্থক্যটা কিভাবে করেছি? আমরা যাকাত দেই, যারা যাকাত দেয় কিছু, তারা কোনো গণনা নাই, 50 খান লুঙ্গি আর 50 খান শাড়ি দিয়ে তারা বিশাল বড় সাইনবোর্ড দিয়ে যাকাত দেয়। এরকম যাকাত দেনেওয়ালা ব্যক্তি আছে না নাই? কম না বেশি? এই যে এইভাবে যাকাত দেওয়ার পদ্ধতি হচ্ছে ভিন্ন। এখন আসেন কয় জিনিসের উপরে আপনার উপরে যাকাত ফরজ। 1 নাম্বার, যদি আপনার কাছে স্বর্ণ থাকে, কত ভরি? সবাইকে বলতে হবে, কত ভরি? হ্যাঁ। রূপা যদি থাকে, এরপরে 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি আপনার কাছে কি থাকে, টাকা মজুদ থাকে, তাহলে আপনার উপরে যাকাত কি সুন্নত না নফল? একসাথে বললেন না? এরপরে আপনার ব্যবসায়িক পণ্য, কি পণ্য বলেন তো? ব্যবসায়িক পণ্য, গবাদি পশু এবং অশ্বরী জমি, এই 5 প্রকার জিনিসের উপরেই হচ্ছে যাকাত ফরজ। বলেন কয় প্রকার? 5 প্রকার জিনিসের উপরেই যাকাতকে ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আচ্ছা, এবার এখন যাকাতের হিসাবটি, এখন যদি কারো কাছে দেখা যায় কিছু রূপা আছে আর কিছু স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি কি নাই? রূপাও নাই, তাহলে সেই ব্যক্তি কি করবে? যদি কারো কাছে কিছু রৌপ্য থাকে, কিছু স্বর্ণ থাকে আর কিছু টাকা থাকে, সব মিলাইয়া যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, তাহলেই তার উপরে যাকাত, বলেন তার উপরে যাকাত। কয় জিনিসের সমন্বয়? 3 জিনিসের। কিছু টাকা আছে, মনে করেন টাকা আছে মজুদ 30,000 টাকা। কত হাজার? 30,000 টাকা মজুদ আছে। রূপা আছে কিছু, যেটার মূল্য মনে করেন 10,000 টাকা। কত হইল? 40,000। স্বর্ণ আছে কিছু, যেই স্বর্ণের মূল্য আরো 40,000। কত হাজার হয়েছে? 80,000। 80,000 হইলে তার উপরেই যাকাত ফরজ। বলেন 80,000 হইলেই তার উপরে যাকাত ফরজ। তবে ব্যক্তিকে মুসলিম হতে হবে, ব্যক্তিকে অবশ্যই বালেগ হতে হবে, ব্যক্তিকে অবশ্যই বুঝদার হতে হবে। পাগলের উপরে যাকাত ফরজ না। এবার আসেন, তাহলে যাকাত আপনার উপরে আমার উপরে এখন হিসাব করে দেখেন, আমরা এখানে যারা আছি এখন কোন সময় এটা ফরজ? শুধু রোজার মাস আসলেই যাকাত দিতে হবে, এই যে আমাদের বাংলাদেশের মানুষের একটি ভুল ধারণা, এইটা রাখা যাবে না। যাকাত যখন ফরজ, আপনার মনে করেন আপনি মজুদ করছেন রজব মাসে। কোন মাসে? রজবের ভিতরে, রজব মাসে আপনার মনে করেন 40,000 টাকার স্বর্ণ, 10,000 টাকার রৌপ্য এবং 30,000 টাকা আপনার কি আছে? নগদে ক্যাশ আছে। কয় টাকা হয়েছে? 80,000 টাকা হয়েছে। এই 80,000 টাকা আপনার রজব মাসে আছে। রজব মাস থেকে আপনি গণনা শুরু করছেন, আবার রজব মাস আসলে পরিপূর্ণ 1 বছর হইল। আপনার শুরুতে ছিল 80,000, এখন হয়েছে 1.5 লক্ষ টাকা রজব মাসে। এইবার যাকাত দিবেন রমজান মাসে। কি কিছু যে বললেন না? কোন মাসে দিতে হবে? রজব মাসে দিতে হবে। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি মাস হিসাব করার কোনো সুযোগ নাই, কারণ যাকাতটা হচ্ছে আল্লাহর বিধান। আর আপনাকে হিসাবটাও করতে হবে কি? চাঁদ মাসের হিসাব। কোন মাসের? চাঁদের হিসাব করতে হবে। রজব থেকে যদি আপনার হিসাব শুরু হয়ে থাকে, তাহলে রজব মাসেই আপনাকে যাকাত, কথা কয় না দেখি, দিতে হবে। যদি শাবান মাসে আপনার হিসাব হয়ে থাকে, শাবান মাসে আপনাকে যাকাত দিতে হবে। যদি রমাদান মাসে হিসাব হয়ে থাকে, রমাদান মাসেই দিতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা যাকাত ফরজ হয়েছে সেই শাওয়াল মাসে, আর উনি এসে দেয় রমাদান মাসে। কথা কয় না? আছে না নাই? নাই? তাহলে যাকাত দিতে হবে রাসূলুল্লাহর
নিয়ম অনুসারে না মন গড়া ভাবে? আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। নামাজ পড়তে গিয়ে যেইভাবে রাসূল হাত উঠিয়েছেন হাত উঠাও, রাসূল হাত বাঁধছেন হাত বাঁধো, রাসূল যেইভাবে তেলাওয়াত করছেন ওইভাবে তেলাওয়াত করো, রাসূল যেইভাবে রুকু করছেন ওইভাবে রুকু করো, রাসূল যেইভাবে সিজদা করেছেন ওইভাবে সিজদা করো। যাকাত দেওয়ার ক্ষেত্রেও রাসূলুল্লাহ কি আনুগত্য করো, রাসূল যেইভাবে যাকাত দিয়েছেন তোমরাও সেইভাবে যাকাত দাও। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদের মালের বৃদ্ধি হবে, তাহলেই তোমাদের মাল পরিশুদ্ধ হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার আমরা এতটুকু বিষয় বুঝতে পারছি যে যাকাত ফরজ যেই মাসে শুরু করেছি গণনা মতে বছরের শেষে ওই মাসেই কি করতে হবে? দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন আসেন, আমাদের দেশে আরেকটি বিষয় আছে, বাবার অ্যাকাউন্টেও টাকা আছে। কার অ্যাকাউন্টে? বাবার অ্যাকাউন্টে টাকা আছে, মায়ের অ্যাকাউন্টেও টাকা আছে। মায়ের উপরেও যাকাত ফরজ, বাবার উপরেও যাকাত ফরজ, স্বামীর উপরেও যাকাত ফরজ, স্ত্রীর উপরেও যাকাত ফরজ। এখন আমাদের দেশে যেটা হয়, স্বামীরা যাকাত দেয়, স্ত্রীরা কথা কয় না দেখি, স্ত্রীরা দেয় না। এখন বলতে পারেন স্ত্রীর কাছে টাকা নাই, কিচ্ছু নাই। স্ত্রীকে বিবাহের সময় দেনমোহর বাবদ আপনি মনে করেন স্বর্ণ দিচ্ছেন, যেই স্বর্ণের মূল্য বাজার দর হিসাব করলে 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়, এটা তাকে মালিক বানিয়ে দিয়েছেন। এখন বলেন তার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা? এই যাকাত আদায় করবে কে? বলেন। স্ত্রীর উপরে ফরজ, স্ত্রী আদায় করবে। এখন তার কাছে কোনো টাকা নাই, সে কি করবে? প্রয়োজন বোধে স্বর্ণ অলংকার থেকে কিছু বিক্রি করে ওই টাকা দিয়ে সে কি করবে? যাকাত আদায় করবে। কিন্তু যদি স্বামী তাকে সহানুভূতি দেখায়া যে 1 লক্ষ টাকার স্বর্ণ আছে, এই যে 2,500 টাকা তোমাকে আমি দিলাম, তুমি এটা যাকাত দিয়ে দিও, অথবা স্ত্রীকে জানাইয়া স্বামী যদি দিয়ে দেয়, এটাও যাকাত আদায় হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বলেন নিজেরটা শুধু গণনা করতে হবে না, স্ত্রীরটাও গণনা করতে হবে? আরেকটা এখানে লক্ষণীয় বিষয় মাসালা আমাদের জানা দরকার। বাবা যাকাত দেয়, কিন্তু ছেলে চাকরি করে গার্মেন্টস সেক্টরে, প্রতি মাসে 2,000, 3,000, 4,000, 5,000 করে অ্যাকাউন্টে রেখে দেয়। এরকম হয় কি হয় না? হয় না? অথবা এরকম হয় যে বাবা যাকাত দেয়, ধনী মানুষের ছেলে, বাবা মাঝে মধ্যে টাকা পয়সা দিত, কলেজে বিশ্ববিদ্যালয়ে খরচ হইতো 30,000, বাবা দিত 50,000, প্রতি মাসে 10,000 করে রাখছে। বছর শেষে বলেন তো কত হাজার হবে? 1,20,000 টাকা। এখন তার উপরে যাকাত ফরজ না। পরের বছর আসতে, পরের বছর যখন আসবে তখন বলেন এই টাকার পরিমাণ দাঁড়াবে কয় লক্ষ টাকা? 2,40,000 টাকা। এইবার বলেন ছেলের উপরে যাকাত ফরজ হয়েছে কিনা? কতজন ছেলে দেয়? দেয় না। মনে করে যে আব্বা তো দিছে, কথা কয় না দেখি, আব্বা দিছে মানে আব্বার উপরেই যাকাত ফরজ হয়েছে, আমার উপরে ফরজ হয় নাই। আসলে কি বিষয়টা এমন না, ছেলের উপরে যাকাত ফরজ হয়েছে, এখন ছেলেকে যাকাত দিতে হবে যদি ছেলে বালেগ হয়। এই জন্য বাবার উচিত ছেলেকে জিজ্ঞাসা করা, বাবা তোমার কোনো এর ধরনের টাকা পয়সা জমানো আছে কিনা, যদি থাকে আমাকে জানানোর দরকার নাই, শতকরা 2.5 টাকা হিসাবে তুমি কি করবা? যাকাত দিয়ে দিবা। তাহলে কত অ্যামাউন্ট আছে এটা বাবারও জানা হইল না, ছেলেও আনন্দে দিয়ে দিল, যাকাত আদায় হয়ে গেল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আরেকটা, যাকাত দিলে বৃদ্ধি পায়, এর অর্থ করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন যাকাত দিলে অর্থ বৃদ্ধি পায়, যাকাত না দিলে অর্থের সংকট হয়। কিভাবে করে সংকট হয়?
মুফাসসিরিনে কেরাম লিখছেন যে যারা যাকাত দেয় না তাদের 10 প্রকারের ক্ষতির ভিতরে আরেক প্রকার ক্ষতি হলো তাদের ব্যবসা, অর্থ সম্পদ পুড়ে যায়। কি হয়ে যায় বলেন তো? পুড়ে যায়। এই যে আগুন লেগে দোকান পুড়ে, আগুন লেগে বাড়ি পুড়ে যায়, এগুলার পিছনে খতিয়ে দেখবেন অধিক অংশ যাকাত প্রদান করে না। বলেন কি করে না? যাকাত প্রদান করে না। এই ব্যাপারে একজন হিন্দু মানুষের কিচ্ছা আপনাদের সামনে নিয়ে আসবো, মুসলমানদের না। এক হিন্দু ব্যক্তি মার্কেটে তার দোকান আছে, লোকেরা এসে তাকে জিজ্ঞাসা করলেন, দাদু ভাই মার্কেটে তো আগুন লাগছে, তোমার দোকান পুরে ছারখার হয়ে গেছে। হিন্দু ব্যক্তি উপমহাদেশেরই, তিনি বললেন যে বাজারের সবকিছু পুড়ে যাইতে পারে, যদি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ সত্য হয়ে থাকে আমার দোকান পুড়বে না। বলেন হিন্দু মানুষের বিশ্বাস না মুসলমানের বিশ্বাস? এটা কথা কয় না দেখি। কোন মানুষের বিশ্বাস এটা? হিন্দু মানুষের বিশ্বাস। লোকেরা কৌতূহল বশত জিজ্ঞাসা করলো, কি বলো তুমি? সবার দোকান পুড়লে তোমারটা বাকি থাকবে মানে কি? বলে হ্যাঁ, যদি তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে আমার দোকান পুড়বে না। তো মার্কেট পুরে যখন ছাই হয়ে গেল, ঘটনাক্রমে দেখা গেল তার যে 3-4টি দোকান ছিল ওগুলো পুড়ে নাই। লোকেরা তাকে কৌতূহল বশত জিজ্ঞাসা করলো যে এমন কি কাজ করছেন যে আমাদের কোরআন নিয়ে আপনি এত বিশ্বস্ত, সেটা একটু আমাদেরকে বলেন। তিনি বললেন, দেখো তোমরা মুসলমান, তোমাদের উপরে একটা বিধান আল্লাহ তাআলার আছে, সেই বিধান হলো যাকাত। আর সেই যাকাতের বিধান অনুযায়ী আমি প্রতি বছর হিসাব করি, আমার অর্থ সম্পদ মাল যা আছে সব হিসাব করে 2.5% হারে আমি যাকাত দিয়ে দিই। তো যাকাত দাও, তোমার উপরে যাকাত ফরজ নাকি? বলে আমি সওয়াবের আশাও দেই না, জাহান্নামের আগুন থেকে বাঁচার আশাও দেই না, আমি দেই দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য। বলেন কিসের আগুন থেকে বাঁচার জন্য দেই? একসাথে বলেন কিসের আগুন থেকে? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমি দেই, যার কারণে দুনিয়ার আগুন সবার দোকান পুড়লেও আমার দোকান পুড়ে নাই। একটা হিন্দু মানুষ বিশ্বাস করছে যাকাত দিলে আগুন লাগবে না, কিন্তু মুসলমান যাকাত দিলে মনে করে যে তার অর্থ সম্পদ শেষ হয়ে যাবে। নাম্বার 3, যাকাত না দিলে যে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, 3 নাম্বার ক্ষতি হলো যারা যাকাত না দিয়ে ওই যাকাতের টাকা গরিবের হক যারা খায়, তাদের জীবনও রোগ বালাই ছাড়া কোনো দিন, কোনো ঘন্টা, কোনো সময় যায় না। বলেন কি ছাড়া? রোগ ছাড়া। বলেন কি ছাড়া? রোগ ছাড়া কোনো সময় যায় না। এখন দেখেন যারা যাকাত দেয় না, তাদের একটা না একটা রোগ পিছনে লেগেই আছে। যাকাত দিত শতকরা 2.5 টাকা, হাজারে এই টাকা দিলে কি হইতো? কি হইতো? এখন দেখেন আপনি 1 লক্ষে যখন 2.5 টাকা আপনি দিতেন, আপনার এই বালা মুসিবত দূর হয়ে যাইত। আল্লাহর রাসূল বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। হে আমার উম্মত শোনো, সদকার মাধ্যমে তোমাদের বালা মুসিবত দূর হয়ে যায়। সেটা রোগের বালা মুসিবত, সংসারে অশান্তির বালা মুসিবত, রুজি রোজগারের ভিতরে সমস্যা লেগে থাকা, ফিতনা ফাসাদে জর্জরিত হওয়া, এই ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? হ্যাঁ, এখন দেখেন আপনার 1 লক্ষ টাকা আসছে, 1 লক্ষ আপনার কয় টাকা দিতে হইতো? 2.5 টাকা। কয় দিনে? বছরে কয়বার? একবার। কিন্তু আপনি ডাক্তারের কাছে একবার গেলেই 10,000 টাকা লাগে।
বলেন লাভ হয়েছে না লস হয়েছে? কথা কয় না দেখি, লাভ হয়েছে না লস হয়েছে? এটা তো দুনিয়ার শাস্তি বুঝাচ্ছি, একটু পরে আখিরাতের শাস্তিটা কি ওটাও বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার শাস্তি বালা মুসিবত লেগেই থাকবে, অসুস্থতা লেগেই থাকবে। অসুস্থতার থেকে যদি বাঁচতে চাই তাহলে বলেন যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত দিব ইনশাআল্লাহ, যাকাত দিব ইনশাআল্লাহ, যাকাত দিব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন যাকাত দিব না কাকে? বলেন কি? যাকাত দিব না কাকে, মানে দেওয়া যাবে না কাকে? এক নম্বর, যার উপরে যাকাত ফরজ তাকে যাকাত দেওয়া যাবে না। মনে করেন আপনার একজন পরিচিত জন, তার উপর যাকাত ফরজ, কিন্তু সে যাকাতও দেয় না, এখন তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। সাহেবে মাল যাকে বলা হয়, তাকে আপনি দিতে পারবেন না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনার বাবা আপনার দাদা এইভাবে করে সিরিয়াল মেনটেন করে উপরের দিকে যতদূর যায় তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আপনার দাদি, কে দাদি, এরকম সিরিয়াল মেনটেন করে যতদূর যায়, যদি কেউ বেঁচে থাকে তাদেরকে দেওয়া যাবে না। মায়ের সিরিয়ালের দিক থেকে মাকে দেওয়া যাবে না, নানা নানি দেওয়া যাবে না, এইভাবে করে যতদূর সিরিয়াল যায় এদেরকে দেওয়া যাবে না। এক কথায় আপনার উপর থেকে, আপনার জন্মের পূর্ব থেকে বাবা মার উত্তরসূরি বলতে বাবার বাবা মা, আবার মায়ের বাবা মা, এরকম উপরে যত আছে তাদেরকে যাকাত দেওয়া, বলেন যাকাত দেওয়া যাবে না। নিচের দিকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, এইভাবে করে নিচের দিকে যতদূর যায় তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে যাকাত নাতির উপরে ফরজ হয়েছে, নানি চলতে পারে না, ফিরতে পারে না, যাকাতের টাকাটা দিয়ে দেই, এটা করা যাবে না, যেতে পারবে না। এখন হলো আপনার আপন ভাই, কে আপন ভাই, আপন বোন, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। বলেন তাদেরকে কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। যদি তারা যাকাত খাওয়ার উপযোগ্য হয় তাহলে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। তবে এখানে দেওয়ার ক্ষেত্রটা আপনি ভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন। এখন ভাইকে যদি বলেন যে ভাই আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমার 10,000 টাকা যাকাত আসছে, নাও তুমি 5,000 টাকা, এটা আত্মসম্মান বোধ বলতে কিছু একটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনের জন্য সিস্টেম শিখিয়ে দিয়েছে। ভাইকে হাদিয়া দেওয়ার মনে মনে চিন্তা করো যে আমি যাকাতের টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না দেখি? ভাইকে যাকাতের টাকা বলে দেওয়া যাবে না। এতে ভ্রাতৃত্বের বন্ধন কি হবে? নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে। এই কাজ ইসলামে করার বৈধতা দেয় নাই। সুন্দর সিস্টেম। একইভাবে বোনকে আপনি 5,000, বোন এই 5,000 টাকা দিলাম তোর বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের দিন তোরা কিছু কিনেকাটা করে খাস, বোন খুশি হবে না? কথা কয় না দেখি? ভাই খুশি হবে না? তবে মনে রাখবেন ওই যাকাতের টাকা দিয়া শাড়ি কিনে আর কাপড় কিনে আবার দিতে যাবেন না। যাকাত দিতে হবে অর্থ দিয়ে। বলেন কি দিয়ে? একসাথে বলেন কি দিয়ে? যাকাতের সম্পর্কটা হচ্ছে অর্থের সাথে। এজন্য যাকাত যদি কেউ দেয়, নিয়ে দিয়ে পণ্য দিয়ে আদায় হবে, কিন্তু সুন্নাহ হবে না। আমরা সুন্নাহকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। টাকা দিয়ে দিব। তাহলে বোঝা গেল যাকাত। এরপরে হলো যারা হলো সৈয়দ বংশ, নবীর বংশের, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মসজিদে যাকাতের টাকা দেওয়া যাবে না। মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে না। এইবার তো আপনাদের রাগ হয়েছে, হুজুর কইলেন কি মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে না? হ্যাঁ, যাকাতের টাকা মাদ্রাসার কোনো কাজে লাগানো যাবে না, মসজিদের কোনো কাজে লাগানো যাবে না। হ্যাঁ, এখন মসজিদের খাদেম, তিনি যদি যাকাত খাওয়ার উপযোগী হয় তাকে আপনি দিতে পারবেন।
মসজিদের ইমাম মুয়াজ্জিন তিনি যদি যাকাত খাবার উপযোগী হয়, তার সম্মানবোধ ওই জায়গাটাতে আপনার ভাইকে যেভাবে যাকাতের টাকা বলে আপনি দিতে পারবেন না, ইমামকেও, আপনার মুয়াজ্জিনকেও, আপনার খাদেমকেও দেওয়ার সময় যাকাতের টাকা উল্লেখ করে দিতে পারবেন না। এমনি দিয়ে দিবেন, কিন্তু মনে মনে স্থির কি থাকবে বলেন? কিসের টাকা দিচ্ছি? যাকাতের টাকা। এটা মনে থাকলেই হয়ে যাবে, এখানে প্রকাশ করার কোনো কিছু নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। একইভাবে মাদ্রাসায় যদি লিল্লাহ ফান্ড থাকে, মাদ্রাসায় যদি গরিব এতিম অসহায় থাকে যারা যাকাত খেতে পারে, এই শ্রেণীর ব্যক্তি যদি মাদ্রাসায় থাকে, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। বিষয়টি হলো যাকে আপনি দিবেন তাকে মালিক বানায় দিতে হবে। বলেন, যাকে যাকাত দিবেন তাকে কি করে দিতে হবে? মালিক করে দিতে হবে। আচ্ছা বলেন তো, মসজিদ কি যাকাত খায়? কথা বুঝেন নাই? মসজিদ যাকাত খায়? মাদ্রাসা যাকাত খায়? মসজিদ মাদ্রাসা যাকাত খায় না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বলেন, এক নাম্বার, বাবা মার পূর্বপুরুষ যারা আছেন তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মামা, চাচা এদেরকে দেওয়া যাবে? যাবে না বলে যাবে, এদেরকে দেওয়া যাবে। কিন্তু নানা নানি, দাদা দাদি, এইভাবে উপরে যারা উঠছে, মানে দাদার দাদি এরকম যারা আছে, তাদেরকে দেওয়া যাবে না। নিচের দিকে আপনার থেকে শুরু করে নিচের দিকে আপনার ছেলে মেয়ে নাতি নাতকর যারা আসবে তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। সৈয়দ বংশকে যাকাত দেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না, তবে দেওয়া যাবে কাদেরকে? মসজিদ মাদ্রাসায় যদি যাকাত খাওয়ার উপযোগী কোনো ব্যক্তি থাকে তাদেরকে দেওয়া যাবে। মাসালা কি বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? কারা কারা বুঝেন নাই হাত উঠান দেখি। বুঝছেন কারা? এবার হাত উঠান দেখি। ওই যে অনেকে বুঝে নাই এখনো। যারা বুঝছেন তাদেরকে হাত উঠাইতে বলছি, যারা এই মাসালাটা বুঝতে পারছেন তাদেরকে হাত উঠাইতে বলছি আমি। ওই যে 2-4 জন এখনো উঠায় নাই, তার মানে ওনারা বুঝেন নাই এখনো। আবার রিপিট করতেছি, বলেন, বাবাকে দেওয়া যাবে না। কেউ আওয়াজ নাই কেন এত মানুষের? দাদাকে দেওয়া যাবে না, পর দাদাকে দেওয়া যাবে না, এইভাবে উপরে যত দূর যায়। দাদিকে দেওয়া যাবে না, পর দাদিকে দেওয়া যাবে না, এইভাবে যত দূর উপরে যায়। মাকে যাকাত দেওয়া যাবে না, নানিকে দেওয়া যাবে না, নানাকে দেওয়া যাবে না, পর নানা পর নানিকেও দেওয়া যাবে না। এটা উপরের দিক। নিচের দিক, নিজের ছেলেকে দেওয়া যাবে না, নিজের মেয়েকে দেওয়া যাবে না, নিজের নাতিকে দেওয়া যাবে না, নাতনিকে দেওয়া যাবে না, এইভাবে নিচের দিক। এখন কি বুঝতে পারছেন? সবাই বুঝছেন? কারা বুঝছেন এবার হাত উঠান। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। সৈয়দ বংশকে দেওয়া যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। যার উপরে যাকাত ফরজ, সাহেবে মালওয়ালা যিনি, তাকেও যাকাত দেওয়া যাবে না। এবার যাকাত দেওয়া যাবে কাকে? 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিতে হবে, দেওয়া যাবে মানে ওরাই এটার প্রাপ্য, ওরাই পাবে। 1 নাম্বার ফকির যারা, 2 নাম্বার মিসকিন যারা। ফকির আর মিসকিনের ভিতরে পার্থক্য কি বলেন? ফকির আর মিসকিন এই শব্দ দুইটি যদিও কাছাকাছি, কিন্তু এই শব্দ দুটির ব্যাখ্যা আকাশ আর জমিনের মতো পার্থক্য। কাছাকাছি হইলেও পার্থক্য। ফকির এবং মিসকিন, ফকির কাদেরকে বলা হয়? ফকির হলো তারা যাদের চলার মতো মোটামুটি অবস্থা আছে। কি আছে বলেন তো? চলার মতো মোটামুটি অবস্থা আছে, দিন এনে দিন খেতে পারে, কিন্তু তার উপরে যাকাত খরচ না। তার একটা বাসস্থল আছে,
তার একটা কর্মস্থল আছে, এই ধরনের ব্যক্তিদেরকে ফকির বলা হয়। এই ফকিরদের উপরে যাকাত ফরজ হয় না, এই জন্য এদেরকে যাকাত দিতে হবে। এখন মিসকিন কারা? মিসকিন হলো ওই ধরনের ব্যক্তি যার থাকার ঘরটাও ঠিক মতো নাই, কিন্তু এই মিসকিনের অবস্থা হচ্ছে এমন, উনি যে দরিদ্র হত দরিদ্র উনি কাউকে বুঝতে দেয় না। ওনার পোশাকটা, ওনার চলাটা একটু ব্যতিক্রম, কিন্তু দিন যায় খাবার থাকে না, রাত যায় পেটে খাবার ঢোকে না, কিন্তু বিড়িটা ঠিক মতো খায়। আছে না এরকম কিছু লোক? হ্যাঁ, যার কিচ্ছু নাই, কোন রকম কুড়ের ঘর আছে তো খাবার নাই, খাবার আছে তো থাকার জায়গা নাই। এই ধরনের ব্যক্তিদেরকে কি বলা হয়? মিসকিন বলা হয়। কিন্তু তাদের চেহারা আর তাদের পোশাক আদি চলাফেরা দেখলে বোঝা যায় না যে মানুষটা এত হত দরিদ্র। বলেন এরকম লোক আছে না? এখন আসেন আরেকটু পার্থক্য করি দুইটার ভিতরে। ফকির মানে আমরা এই যে চায়া খায় এই মানুষদেরকে আমরা ফকির বলি, অনেকে ফকির বলি না। আসলে কেন বলি? এই ধরনের লোক মোটামুটি থাকার জায়গা আছে, মোটামুটি খাবার এক বেলা না খাইলেও দুই বেলা খায়। এই ধরনের ব্যক্তিরা এরা সবার কাছে যাইতে পারে, চাইতে পারে। আছে না? আপনার সাথে দেখা হয়েছে, ভাই খুব কষ্টে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, দেখেন 2 কেজি চাউল কিনে দেওয়া যায় কিনা, রোজার মাস। আর মিসকিন যে সে চাইতে পারে না। বলেন মিসকিন যে সে চাইতে পারে না, ওর চেয়ে কিন্তু দরিদ্র এ বেশি। ফকিরের চেয়ে মিসকিন কি দরিদ্র বেশি। না খেয়ে মরে যাব তারপরেও কারো কাছে চাবো না। কথা কয় না? আসলে ফকিরের চেয়ে মিসকিন যাকাত পাওয়ার বেশি অধিকার রাখে। একইভাবে আপনার ফ্যামিলিতে এমন আছে লোক, আপনার প্রতিবেশীতে এমন লোক আছে যে যাকাত দিবেন এরকম কথা শোনার পরে, অথবা রোজার মাসে সাধারণভাবে আমাদের দেশে যাকাত দেয় এই জন্য সিরিয়াল ধরে। আবার এরকম লোক আছে যার ঘরে খাবার নাই, সে সিরিয়াল ধরবে তো দূরের কথা, আপনার সামনেও আসতে চায় না। আপনি যাকাত দিবেন, যদি মানুষের সামনে দেন তার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের লোকদেরকে দেখে দেখে তোমরা যাকাত এবং দান সদকা বেশি করো। সুবহানাল্লাহ বলবেন। আমাদের সমাজে অনেক নামাজি আছে এরকম মিসকিন, যারা আপনার কাছে হাত পাততে পারে না। এইরকম লোক অনেক আছে যারা ব্যাংকে টাকা আছে জমা, বাড়িতে 2, 5, 10 দিন খাবে এরকম খাবার মজুদ আছে, কিন্তু মসজিদের সামনে এসে বাবা 10 টাকা দাও, 5 টাকা দাও নাই। আমরা ওই জায়গাগুলি দেখে ওই জায়গাগুলিতে দেই, কিন্তু যেই মানুষটা আপনার কাছে চাইতে পারে না, চার দোকানে বসলে আপনি যখন এসে বসেন, আপনি নি চা খাইতে বলেন, তার প্রেস্টিজে বাঁধবে আজকে আপনি চা খাওয়াবেন, আগামী দিন তো আপনাকে খাওয়াইতে হবে, এই চিন্তায় আস্তে করে উঠে চলে যায়। এরকম লোক আছে না নাই? এই মানুষগুলিকে খুঁজে যদি আপনি যাকাতের টাকা দেন, আপনার পুরস্কার 2টা। জোরে বলেন কয়টা? 1 হলো যাকাত আদায় হলো, 2 নাম্বার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। একসাথে বলেন আমরা কি করতে রাজি আছি? কয় প্রকার মানুষকে যাকাত দিতে হবে? সবাই বলেন আরো জোরে। বাকি থাকলো কয় প্রকার? 6 প্রকার। ইনশাআল্লাহ সময় অনেক হয়ে গেছে, আগামীতে বলবো ইনশাআল্লাহ।